রক্ত মাংসে গড়া মানুষের শরীরে কিছু না কিছু সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, তবে সবার নয়, কিছু কিছু মানুষের তো সবসময় লেগে থাকে। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমরা যেদিন ব্যাঙ্গালোর গেছিলাম 17 তারিখ, তো তার পরের দিন 18 তারিখ, মানে 17 তারিখে যেহেতু আমরা ফ্লাইটে গেছিলাম তো ওই দিনই পৌঁছে গিয়েছিলাম। 18 তারিখে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আমি যদিও বা সকাল সকাল নয়, দিদি, বড়মশাই, জামাইবাবু সকাল সকাল রেডি হয়ে ওরা ডাক্তারের কাছে চলে গিয়েছে। আর আমাদের টাইমটা ছিল দুপুরের দিকে, মানে 1:30 নাগাদ। তাই আমি ছিলাম রুমে থেকে, আমি রান্নাবান্না করেছিলাম। আমরা সবাই খাওয়া দাওয়া করে, মানে আমি, দাদা আর আমার দিদির ছেলে খাওয়া দাওয়া করে আমরা 1:30 নাগাদ বেরিয়েছিলাম। তো দিদির ছেলের প্রথমে অ্যাপেলোতে টেস্ট করা হয়েছিল ওখানে, আর অ্যাপেলো দাদার রুম থেকে একেবারেই কাছে। তাই আমরা ওইটুকুটা হেঁটেই চলে আসি। দাদা তো বলতো অনেক দূরে অনেক দূরে, কিন্তু আমরা গিয়ে দেখলাম একেবারে কম সময় লাগে হেঁটে যেতে। আর ওটুকু হাঁটতে আমাদের কোনো অসুবিধা হয় না। তা আমরা হেঁটেই চলে গেছিলাম। অ্যাপেলো থেকে টেস্ট করানোর পরে আমরা ওখান থেকে ক্যাব বুক করে নিয়ে চলে আসি মণিপালে। মণিপালে ওখানে দিদিকে একটা অর্থোপেডিক দেখানো হয়েছিল, দিদির যেহেতু কোমরে হাড়ের সমস্যা, তো সেজন্য মণিপালে এসে দিদিরও কিছু টেস্ট আর ডক্টর দেখানোর পরে আমরা এখন ওই মণিপালের সামনেই একটা শপিং মল রয়েছে শান্তিনিকেতন, ওখানে একটু ঘুরতে যাব। তবে হ্যাঁ, কিছু কেনাকাটা করব না, এখন কেনাকাটা করব একেবারে যাওয়ার আগে। যেহেতু বেশ কিছুদিন রয়েছি, তাই কেনাকাটা করার এখন এত তাড়া নেই। এখন প্রথমে শুধু ডাক্তারগুলো দেখিয়ে নিতে হবে। আমিও ডক্টর দেখাবো, তবে আমারটা দুদিন পরে। তো সেজন্য আমরা যতজন গিয়েছি সবারই একটু একটু সমস্যা রয়েছে, তাই সবাই সেগুলো সলভ করে নিতে হবে ওখানেই। তো চলে এসেছিলাম শান্তিনিকেতনে। আর আমার দিদিকে নিয়ে একটা বীভৎস কাণ্ড ঘটে যায়। আমার দিদি, যে কিনা এসকেলেটারে মানে চড়তে পারে না, বলছে গতবারে যখন আসছিলাম আমার খুব ভয় করছিল, হার্টবিট কাঁপছিল, উঠতে পারি না, তাই আমি ওকে ধরে ধরে ওঠাচ্ছিলাম। যদিও উঠে এসেছে, তবে নামবে না কিছুতেই, সে লিফটে করেই নামবে। তো তারপরে আর কি, কোনো মতে ওকে আর নামাতে পারলাম না। ও লিফটে করে নেমেছে আর আমরা এসকেলেটারে করে নেমেছি, উঠেছি সবটাই। আর ওই শান্তিনিকেতন শপিং মলটার ভেতরে না বেশ অনেক আকর্ষণীয় জিনিস ছিল, যেগুলো বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় আর খুবই মজার। অনেক পশু পাখি ছিল, যেখানে ওদের সাথে না সাউন্ড সিস্টেম করা ছিল, খুব সুন্দরভাবে আওয়াজ করছিল আর ভীষণ ভালোও লাগছিল। তো তারপরে আমরা একটু ওখানে ঘোরাঘুরি করি, আর ওখানে রিলায়েন্সের যেহেতু ছিল, তো আমরা একটু দেখেওছি, তবে সেরকম কিছু নেওয়ার ছিল না, ওই একটু আর কি দেখা ঘোরা এসবই চলছিল। তবে কালেকশানগুলো কিন্তু বেশ ভালো ভালো ছিল। ভেবেছি যে যাওয়ার আগে যখন আবার আসবো মণিপালে আমি ডক্টর দেখাতে, তখন এসে কিছু কেনাকাটা করব। তো এখন আমরা যাব আবারও ক্যাব বুক করে রুমের দিকে। তো রুমের ওখানে একটা ফিনিক্স বলে মল রয়েছে, এছাড়াও ভিআর বা কিছু এরকম একটা শপিং মল রয়েছে। তো ওই দুটোতে একটু ঢোকার ইচ্ছে রয়েছে। আর ওই দুটো খুবই বড় বড় শপিং মল, প্রত্যেকটাই বড়, বাট ফিনিক্সটা না অনেক বড়। তো চলো, আবারও ক্যাব বুক করে চলে এসেছি ফিনিক্সের সামনে। তবে ফিনিক্সে না আমাদের আর ঢোকা হয়নি, ভিআরটাতে ঢুকে গেছিলাম। তারপরে এত মানে ভিড় হয়ে গিয়েছে, যেহেতু ক্রিসমাস ডে ছিল, ছোটোখাটো করে না ওখানে অনুষ্ঠানও চলে, তো সেজন্য ভীষণই ভিড় হয়ে গেছিলো। আর আমাদেরও ফুচকা এটা ওটা খেতে খেতে অনেক লেট হয়ে যায়, আর হাঁটাচলা করতে পারছিলাম না, সেজন্য আমরা আবার রুমে চলে যাই। আর ফিনিক্সে আমার যাওয়া হয়নি। আর জানো, ব্যাঙ্গালোরের এই ফুচকাটা ভীষণই ভালো লাগছিল টেস্ট, আর সবথেকে ভালো লাগছিল যে হ্যান্ড গ্লাভস পরে আমাদেরকে ফুচকা দিচ্ছিল, যেটা আমাদের এদিকে একেবারে নেই। তো সেজন্য আমি এখন ফুচকা খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। আর ওখানে আমার ভীষণ ভালো লাগছিলো। তবে হ্যাঁ, 30 টাকাতে 7টা ফুচকার দাম তো অনেক বেশি হবে যেহেতু শহরে। তো ওখানে তারপরে আমরা এখানে ভেজ মোমো নিই। মোমোর দামটা মোটামুটি ঠিক ছিল, 60 টাকা ছিল। আর ভেজ মোমো, এছাড়া গোবি মাঞ্চুরিয়ান, আমরা 3টে আইটেম টেস্ট করেছিলাম। তারপরে এখন আমরা যাব রুমের দিকে, মানে দাদার রুমের দিকে। তো আজকে আর বেশি ঘোরাঘুরি করব না, কারণ পরের দিন আমাদেরকে সকাল সকাল আবার আরও ঘুরতে যেতে হবে। মানে আমরা 10 দিন যাচ্ছি, তবে 3-4 দিন আমাদের বাইরে কাটবে, আর বাকি দিনগুলো রুমেই কাটবে, মানে রুমের ডক্টর দেখানো এটা সেটা করে কাটবে। আর প্রত্যেকটা শপিং মল না ভীষণভাবে সাজানো ছিল, যেহেতু ক্রিসমাস ছিল তাই খুব সুন্দর করে সাজানো ছিল। আর সাজানো দেখে আমরা বেশ কিছু ফটো তুলেছি, তো সেগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। আর এগুলো 2025-এর ভিডিও, আমি 2026-এ আপলোড করছি। আমার কাছে এখনও কিছু ভিডিও রয়েছে, যেগুলো আপলোড করতে করতে আমার হয়তো আবারও ব্যাঙ্গালোর যাওয়ার সময় হয়ে যাবে, মানে আবারও কিছুদিন পরে আমাদেরকে যেতে হবে। সেজন্যই বললাম 1-2 মাস পরে হয়তো আমরা আবারও যাব, ততক্ষণ পর্যন্ত আমাকে এই ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই, টাটা।